ঈদকে ঘিরে যে আমার ব্যস্ততা চলছে সেটা হচ্ছে আমার নতুন একটা গান আসতে যাচ্ছে এবারে ঈদে চুরি ছামছামের পরে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আবারও। গানটার নাম হচ্ছে লুকোচুরি। গানের ডিটেল আর বললাম না, তবে হ্যাঁ এইটুকু বলতে পারি যে আমার চুরি ছামছামের যে টিমটা ছিল, রাকিব, তানভীর এবং আবির, তাদের তিনজনেরই কাজ এটা, তাদের তিনজন এবং আমি আমার কোলাবোরেশন। সো আশা করি যে চুরি ছামছামের মতো এই গানটাও আপনাদের মন জয় করবে। সাকিব সরেদ ভাই কিন্তু আসলে চমককে আমার গানের জন্য সিলেক্ট করেছিলেন এবং রিকোয়েস্ট করেছিলেন চমককে যে আমার চুরি ছামছাম গানটা থাকার জন্য। সো এটা আসলে গানটা প্রথমে আমি আসলে তানভীর এবং আবিরের যে জুটিটা, ওরা শাকিব খানের সিনেমাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছিল এবং টাইটেল সং করেছিল। তো ওইটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে এত ট্যালেন্টেড, ওরা এত সুন্দর কাজ করছে, ওরা যদি আমার একটা সোলো গান করে, আমার একটা মৌলিক গান করে, তাহলে সে গানটা অনেক ভালো হবে। তো তারপরেই আসলে তানভীর আমাকে চুরি ছামছাম গানটা শোনায় এবং আমার কাছে ওটা খুব ভালো লেগেছে। তারপর আমি গানটার ভয়েস দিই এবং রাকিব ভাই ওটার মিউজিক ভিডিও করে এবং সাকিব সনেট ভাই সবসময় এটার সহযোগিতা করেছেন, সাথে ছিলেন, চমককে এটার সাথে অ্যাটাচ করেন। সব মিলিয়ে আসলে গানটা এভাবেই হয়ে যায় খুব সাবলীলভাবেই। আমার কাছে আসলে কোনো কিছু নিয়ে কোনো আক্ষেপ নাই, কারণ আমি যেহেতু একজন সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করছি, যেটা আসলে আমার লাইফে আমি বোনাস বলে মনে করি। কারণ আমি কখনোই কল্পনা করিনি যে আমি মিউজিককে প্রফেশনালি নিয়ে বা ক্যারিয়ার হিসেবে নিয়ে সামনে এগোবো, যেটা আসলে আমার হাজব্যান্ডের এটা আইডিয়া ছিল যে তুমি গানটা প্রফেশনালি করতে পারো। সো আমি প্রফেশনালি যে কাজটা করছি, আমাকে এত মানুষের ভালোবাসা দিচ্ছে এই গানটা, আমার কাছে মনে হয় যে সেটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। এবং হ্যাঁ, আমি হয়তো অনেক মুভিতে গান গাই নাই, অনেক চলচ্চিত্রে হয়তো আমার প্লেব্যাক করা হয়নি, একটাই মাত্র রায়হান রাফি পরিচালিত পরাণ সিনেমাতে শুধুমাত্র আমার প্লেব্যাক করা হয়েছে, তারপর আর কোনো প্লেব্যাক করা হয়নি। বাট আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে আমার যে মৌলিক গানগুলো আছে সেগুলি একটু ফিল্মি প্যাটার্নের করতে, বা আমার যা যা ইচ্ছে করে আসলে এক্সপেরিমেন্ট করতে, আমি সেটাই চেষ্টা করি। সিন্ডিকেট তো একটা ভালো জিনিস। সিন্ডিকেট আসলে আমার কাছে মনে হয় সিন্ডিকেট মানে হচ্ছে কারো মানে চোখের সামনে থাকা। সো আমি যদি আপনাকে দেখি, তাই না বুঝবো যে আপনি কত বড় সাংবাদিক। আপনি যখন আমার সামনে থাকবেন, তখন আমার মনে হবে যে নেক্সট প্রেস মিটিংটা যখন আমি করবো, তখন আপনাকে আমার প্রয়োজন, তাই না? এটা কি সিন্ডিকেট বলে? তো আমি মনে করি যে একজন শিল্পী যদি একজন মিউজিক ডিরেক্টরের সামনে থাকে, তখনই কিন্তু পরবর্তী গানের জন্য মিউজিক ডিরেক্টর সেই শিল্পীর কথাই চিন্তা করে। দ্যাটস দ্য সিন্ডিকেট, এবং এটাকে আমি খুব গুড ওয়েতেই আসলে দেখি। আমি একজন ফুল টাইম মাদার, আমি আমার ফ্যামিলিকে এবং আমার পরিবারকে সময় দিই, এবং তার মানে এটা বলছি না যে আমার ব্যক্তিগত জীবন বা প্রফেশনাল জীবন আলাদা আলাদা। আমার ব্যক্তিগত এবং প্রফেশনাল জীবন দুটোই মিলেমিশে একাকার। কিন্তু তারপরও হয়তো সামহাও ওই টেকনোলজিগুলো আমি জানি না যেটার জন্য মানুষের সাইটের মানে দৃষ্টির সীমানার মধ্যে থাকা যায়। তো আমি হয়তো সিন্ডিকেটটা মিস করে ফেলেছি। আমার সবটাই বোনাস, কারণ আমি কখনো কোনো কিছু প্ল্যান করি নাই বা কোনো কিছু পরিকল্পনা করে আসলে আমি সামনে এগোই নাই। এই যে হুট করে যে চুরি ছামছাম গানটাই এক্সাম্পল হিসেবে দেই, যে গানটাই যে এত মানুষ পছন্দ করবে, এটাই তো আমি জানতাম না কখনো। সো আসলে আমার কোনো কিছু নিয়ে কোনো আক্ষেপও নাই, আবার ভালো কিছু হলে ওইটাই আমার জন্য বোনাস।